আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরিয়ার হাসান। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে আমি দেখাবো ফটোশপে কিভাবে এরকম একটি 3D টেক্সট তৈরি করা যায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি ফটোশপ ওপেন করে 1080x1080 এরকম একটি আর্টবোর্ড নিব। আর্টবোর্ড নিয়ে আমি এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। সর্বপ্রথমে আমি লেয়ারে যাব। লেয়ারে গিয়ে আমি আমার এই লেয়ারটাকে নর্মাল লেয়ার তৈরি করে নিব। এখানে যে লক আছে সেই লকটি আমি ডাবল ক্লিক করব, করলে এটা আনলক হয়ে এরকম একটি লেয়ার স্টাইলের মতো একটা পপ আপ মেনু উইন্ডো চলে আসবে। দেন আমি এটাতে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমি গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে গিয়ে এই গ্রেডিয়েন্ট কালারের ঠিক এই মাঝ বরাবর কার্সরটাতে আমি ডাবল ক্লিক দিব। এখানে এসে আমি কালারটিকে 14570 ক্লিক করলাম, ওকে দিলাম। আবার এখানে আসে, এখানে আমি আরেকটা কোড লিখব 021A41 লিখে আমি এখানে ওকে দিব। ওকে দেওয়ার পরে আমি এখানে ওকে দিয়ে ঠিক করে নিব। তারপর মুভ টুল নিব, গ্রেডিয়েন্ট টুলে গিয়ে এখানে আমি যে রেডিয়াল গ্রেডিয়েন্ট আছে এটা আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে আমি ঠিক এই আর্টবোর্ডের মাঝ বরাবর এসে আমি এদিকে একটা টান দিব। টান দিলে দেখেন এরকম একটি গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেল। এরপর আমি এটাকে লক করে দিব। লক করে দিয়ে আমি টেক্সট নিব। টেক্সটে এখানে আমি লিখব আমাদের প্রতিষ্ঠানের নামটা আমি এখানে লিখে দিব CADD। আমি এখানে এটা লিখে দিব। লিখে দেওয়ার পরে আমি এটা মিডিল অ্যালাইন করব। মিডিল অ্যালাইন করে ফেললাম। এরপর আমি এই টেক্সটটাকে সিলেক্ট করে আমি এটা একটু ফন্টটা চেঞ্জ করব। আমার লাগবে হচ্ছে মোটা টাইপের ফন্ট। আমি এখানে সিলেক্ট করে কিবোর্ডের ডাউন অ্যারো প্রেস করতে থাকব। যখন আমি প্রেস করব দেখেন এখানে অটোমেটিকলি ফন্টটা চেঞ্জ হচ্ছে। এই ফন্টটা আমি সিলেক্ট করলাম। এরপর কন্ট্রোল অল্টার প্রেস করে এন্টারে ক্লিক করলাম। ক্লিক করে আমি এটাকে রাস্টারাইজ করে নিব। রাস্টারাইজ করে ফেললাম। এরপর আমি এটাকে কপি করব। তো কপি করার সিস্টেমটা কীরকম, কিবোর্ডের কন্ট্রোল অল্টার প্রেস করব। প্রেস করে সেই সাথে কিবোর্ডের ডান দিকে যে আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো আছে, এই অ্যারোগুলোর এখানে আমি কন্টিনিউয়াসলি আপ অ্যারো এবং লেফট অ্যারো প্রেস করতে থাকব। এইভাবে করে আমি 51টা লেয়ার কপি করব। লেয়ার কপি হয়ে গেল। আমার যেগুলি ট্যাব দরকার নেই এগুলি আমি ক্লোজ করে ফেলছি আমার কাজের সুবিধার্থে। আচ্ছা, এখন আমি 50 নম্বর লেয়ারটাকে সিলেক্ট করে আমি এই ইফেক্টে গেলাম। এখানে গিয়ে ব্লেন্ডিং অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর বেবেল এমবোসে গেলাম। বেবেল এমবোসে গিয়ে আমি এখানে স্টাইল ইনার বেবেল লাগবো, টেকনিক স্মুথ, ডেপথ 100%, ডিরেকশন আপ, সাইজ 7, সফটেন 0 ঠিকই আছে। আর এখানে 90 রাখবো। নিচে অ্যাট্রিবিউটে রাখবো হচ্ছে 30, কালার স্ক্রিন এখানে যা যেটা আছে এইভাবে করে আমি রাখলাম, কোনো চেঞ্জ করলাম না। তারপরে আমি কালার ওভারলেতে গেলাম। গিয়ে আমি এই কালারটি করে দিলাম রেড কালার। তারপরে আমি ব্লেন্ডিং মোড নর্মাল লিখে অপাসিটি 100 করলাম। করার পরে এটাকে আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এই লেয়ারটাকে সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে কপি লেয়ার স্টাইলে ক্লিক করলাম। করে
এখানে 49 থেকে শুরু করে ঠিক অরিজিনাল আগেরটার এই পর্যন্ত আমি সিলেক্ট করলাম, করে রাইট বাটন ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইলে ক্লিক করলাম, হয়ে গেল। এরপর আমি 51 নাম্বার লেয়ারটিতে সিলেক্ট করব, সিলেক্ট করে এফেক্টসে যাব, এফেক্টস থেকে আমি এখানে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করব। ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করার সময় আমি এখানে ড্রপ শ্যাডো ব্লেন্ডিং মোডটা রাখবো হচ্ছে ওভারলে, কালার ব্ল্যাক কালার ঠিক আছে, অপাসিটি আমি এখানে রাখবো হচ্ছে 16, এঙ্গেল রাখবো হচ্ছে 135, ডিস্টেন্স রাখবো হচ্ছে 20, স্প্রেড রাখবো হচ্ছে 23, আর সাইজ রাখবো হচ্ছে 80। তারপরে গ্রেডিয়েন্ট ওভারলেতে আমি চলে যাব। গ্রেডিয়েন্ট ওভারলেতে আসার পরে আমি এখানে ক্লিক দিব, এখানে ক্লিক দিয়ে আমি এখানে একটা কোড বসাবো। কোডটা হচ্ছে F89B2E দিয়ে ওকে দিয়ে দিব। দেন আবার এখানে এসে আবার এখানে ক্লিক করে আরেকটি কোড লিখব, সেটা হচ্ছে FE5B3 লিখে ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দেন আমি এখানে ওকে করলাম। তারপরে এঙ্গেল দিব হচ্ছে -91 দিলাম। তারপরে এখন দেব আরেকটা স্ট্রোক স্ট্রোক কালারে এখানে কালার কোডটা আমি চেঞ্জ করব। কালার কোডটা দেব F89B2E, এখানে অ্যাপ্লাই করে ওকে দিলাম। তারপরে সাইজ দিলাম হচ্ছে 5, পজিশন দিলাম হচ্ছে আউটসাইড, ব্লেন্ডিং মোড দিলাম হচ্ছে নর্মাল, অপাসিটি 100% ঠিকই আছে, দিয়ে আমি ওকে দিয়ে দিব। ওকে হয়ে যাওয়ার পর আমি আবার এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমি ইনার শ্যাডোতে ক্লিক করব। ইনার শ্যাডোতে গিয়ে আমি এখানে 00 করে রাখবো কালো কালারটাই, অপাসিটি দিব হচ্ছে 90, এঙ্গেল দিব হচ্ছে 135, ডিস্টেন্স দিব হচ্ছে 10, চোখ দিব হচ্ছে 0, আর সাইজ দিব হচ্ছে 8। এখানে দেখেন আমি এই সেন্টেন্সগুলো দেওয়ার ফলে এটা বেশি ডিপে চলে গেছে। যদি আপনারা বেশি ডিপে অ্যাপ্লাই করতে চান তাহলে সাইজটা বাড়ায় দিবেন। দেখেন সাইজটা বাড়ায় দিলে এটা বেশি ডিপে চলে যাবে, আমি সাইজটা কম করে দিব, সাইজটা ঠিক রাখবো, না সাইজটা 8ই রাখবো আমি। এখানে ডিস্টেন্সটা যদি কম করে দিই, দেখেন ডিস্টেন্সটা কম করে দিলে সুন্দর মতো এখানে জিনিসটা ক্রিয়েট হয়ে যাবে। এটা আমি দিয়ে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে আমি এইখানকার পুরো লেয়ারটাকে ধরে আমি গ্রুপ করব, গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটাকে কপি করব, কপি করে এটাকে অফ রাখবো, এটাকেও অফ রাখবো, রেখে এই গ্রুপটাকে ধরে আমি মার্জ গ্রুপ করে দিব। করে দিলে একটা গ্রুপ হয়ে গেল। এরপর আমি এখানে লেয়ার স্টাইলে যাব, গিয়ে এখানে একটু ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করি, দেখি কেমন হয়। ড্রপ শ্যাডো নর্মালটা দিব, সাইজ এভাবে রাখলাম, ডিস্টেন্সটা এটা রাখি, সাইজ স্প্রেড এভাবে দিয়ে দেন আমি এটা ওকে করে দিব। ডিস্টেন্সটা আর একটু কাছে, হ্যাঁ, দেন আমি এটাতে ওকে করে দিব। ওকে হয়ে গেলে দেখেন
কত সুন্দরভাবে আমি এটা তৈরি করে ফেলতে পারলাম 3D টেক্সট ডিজাইন। এই টেকনিক অবলম্বন করে আপনারা সুন্দর সুন্দর 3D টেক্সট ডিজাইন করতে পারবেন। এগুলি যদি বাসায় খুব বেশি প্র্যাকটিস করেন তাহলে আপনাদের এক্সপার্টিসটাও অনেক বেশি বাড়বে। তাহলে আজকে এ পর্যন্তই। আগামীতে নতুন ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।